বর্তমানে পশ্চিমবঙ্গের একটি আতঙ্কের নাম SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। প্রতিটি মানুষের মনে কি হয় ত্রাহি ত্রাহি রব। এই মধ্যে গত 10ই জুলাই সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, সেখানে বিচারক দ্বয় ইসিআইকে হলফনামা দিতে বলেছিল। সেটা গতকাল ইসিআই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জমা করেছে। সেই হলফনামায় কি আছে, কি হবে আধারের ভবিষ্যৎ, এবং 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে পাবো, সবটা আমি জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন স্ক্রিনে, রেশন কার্ড নির্ভরযোগ্য নথি নয়, বিহারে ভোটার তালিকা সংশোধন মামলায় সুপ্রিম কোর্টে জানালো কমিশন। ভারতের নির্বাচন কমিশন ইসিআই সোমবার সন্ধ্যায় বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন SIR রক্ষার জন্য সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং ভোটার তালিকায় অখণ্ডতা নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীর্ষ আদালতের 10ই জুলাইয়ের নির্দেশ মেনে হলফনামা জমা দেওয়া হয়েছে, যাতে কমিশনকে 21শে জুলাইয়ের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলা হয়েছিল। আগামী 28শে জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। 10ই জুলাইয়ের নির্দেশ মেনে বিহারে ভোটার তালিকা সংশোধনের উপর স্থগিত আদেশ দিতে অস্বীকার করে কমিশনকে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে, আমাদের প্রাথমিক মতে যেহেতু তালিকা সম্পূর্ণ নয়, তাই ন্যায় বিচারের স্বার্থে নির্বাচন কমিশনের আধার কার্ড, ভোটার সচিত্র পরিচয়পত্র এবং রেশন কার্ডও বিবেচনা করা উচিত। হলফনামায় কমিশন আদালতকে জানিয়েছে, 10% বেশি ভোটার ইতিমধ্যে গণনার ফর্ম জমা দিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর দিকেও তাকানো হবে। কমিশন সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত নথির তালিকা থেকে আধার বাদ দেওয়ার পক্ষে সওয়াল করে বলেছে যে এটি সংবিধানের 326 অনুচ্ছেদের অধীনে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে না। তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে গ্রহণযোগ্য নথির তালিকাটি নির্দেশক এবং সম্পূর্ণ নয়। ইসিআই জমা দিয়েছে যে বর্ণালী জুড়ে রাজনৈতিক দলগুলির উত্থাপিত উদ্বেগের পরে SIR অনুশীলন করা হয়েছিল। হলফনামায় বলা হয়েছে, এই প্রথম সমস্ত রাজনৈতিক দলগুলি একটি নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এত বড় মাত্রায় জড়িত হয়েছে। বুথ স্তরের আধিকারিকদের BLO, পাশাপাশি 1.5 লক্ষের বেশি বুথ স্তরের এজেন্ট BLO প্রতিটি যোগ্য ভোটারের কাছে পৌঁছানোর জন্য কাজ করেছে। কমিশন যুক্তি দিয়েছে যে আবেদনকারীদের দ্বারা উদ্ধৃত অনেক পরিসংখ্যান পুরনো এবং বর্তমান পরিস্থিতির প্রতিনিধিত্ব করে না। সম্পূর্ণ প্রতিবেদনগুলি সংযুক্ত করা হয়নি এবং আবেদনকারীরা ইচ্ছাকৃতভাবে এই সত্যটি চেপে গেছেন যে এই প্রতিবেদনগুলি সমসাময়িক তথ্যকে প্রতিফলিত করে না। এতে বলা হয়েছে, ইসিআই আরো উল্লেখ করেছেন যে কিছু আবেদনকারী বিহারের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য, বিধানসভার সদস্য ছিলেন। এই দলগুলি BLA নিয়োগ করে ESI এর প্রক্রিয়ায় সঠিকভাবে অংশ নিচ্ছিল। হলফনামায় অভিযোগ করা হয়েছে, এই তথ্যগুলি আবেদনকারীদের জ্ঞানের মধ্যে ছিল, তবে এই আদালতের সামনে সেটা প্রকাশ করা হয়নি। কমিশন পুনর্ব্যক্ত করেছিল যে সংশোধন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং বোর্ড জুড়ে রাজনৈতিক দলগুলির সমর্থন পেয়েছে। সব পক্ষই মহড়ায় প্রয়োজনীয় এবং যথার্থতার প্রশংসা করেছে এবং সময় মতো এটি শেষ করার জন্য সহযোগিতা করেছে। এতে যোগ করা হয়েছে, SIR এর সমর্থনে কমিশন বলেছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, যা ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয়। তাহলে আপনারা দেখলেন যে এটা আধার, প্যান এবং রেশন কার্ড, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, যা ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ আধার, প্যান এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে ইসিআই এটা বলেছে। তাহলে বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত আধার, প্যান এবং ভোটার কার্ড এটা এই SIR এ ব্যবহৃত হতে পারবে না। তবে আগামী 28 তারিখ সুপ্রিম কোর্টে যে মামলা আছে, সেখানে বিচারকরা কি বলেন, বিচারকদ্বয় কি বলেন, তারপরে নির্ভর করবে। বিচারকদ্বয় যদি এগুলোকে যোগ করতে বলেন, তবে এগুলো কিন্তু যোগ হবে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এগুলো যোগ হতে পারে। এছাড়া সবার মনে একটা কথা এখন চলছে যে আমরা 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে পাবো। আমি আগের দিনও বলেছি, আজও বলছি যে 2002 সালের ভোটার লিস্ট আপনি অনলাইন থেকে পাবেন, তবে এখনই পাবেন না। এখনই শুরু হয়ে গেছে প্রক্রিয়া অনলাইনে। ভোটার লিস্ট আপলোড করার প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আপনি এখন সমস্ত ভোটার লিস্টটা দেখতে পাবেন না, কিছু কিছু যোগ হয়েছে, আরো বাকি।
এগুলো ফাইনালাইজ হয়ে গেলে ঠিক বিজ্ঞপ্তি যেদিন জারি হবে সেদিনই আপনি অনলাইনে ভোটার লিস্টটা পেয়ে যাবেন। তবে অত কিছু হাঙ্গামা আপনাকে করতে হবে না, কারণ যে লোকটি, যে দাদা বা দিদি আপনার পাড়ার বিএলও হবে, সেই দাদা বা দিদির কাছে আপনারা এই 2002 সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন। সুতরাং উদ্বেগিত হবেন না, আপনারা টেনশন নেবেন না, সবটা পেয়ে যাবেন। এবং আনন্দবাজারের খবর অনুসারে হয়তো বা আপনার ছবি, মানে ভোটার লিস্টের ছবি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব লেখা ফর্মে থাকবে। সম্ভবত এটাও থাকবে আনন্দবাজারে, যেটা প্রকাশিত হয়েছে সেটা যদি সত্যি হয়, তাহলে আপনার উদ্বেগের কোনো কারণ নেই। আমার বিশ্বাস, জ্ঞান ও বিশ্বাস মতেই কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। যদি আপনি সঠিক ভারতীয় হন, বাংলাভাষী হন, কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। বিহারেও এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে বাদ কারুর নামই যায়নি। মৃত ভোটার বাদ গেছে, এখান থেকে চলে গেছে, তার তো ভোট থাকার কথা না, অন্য রাজ্যে অন্য দেশে বাস করে, সেইগুলো বাদ গেছে। কিছু লোক ফর্ম নিয়ে জমা দিতে আসেনি, সেটা তো আপনার নির্বাচন কমিশনের দোষ না, সেগুলো তাদের ইচ্ছাকৃত ফল্ট, এরকম নাম বাদ গেছে। সুতরাং আপনারা বেশি টেনশন করবেন না, আপনাদের নাম বাদ যাবে না, আমার বিশ্বাস। এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।